আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলবার্ট আইনস্টাইনের নাম আমরা কে না শুনেছি। সব বয়সের মানুষ তার কথা জানে। পৃথিবীর সবথেকে বুদ্ধিমান ব্যক্তির তালিকায় অন্যতম নাম হলো আলবার্ট আইনস্টাইন। বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদান আমরা কখনো ভুলতে পারবো না। আলবার্ট আইনস্টাইনের জন্ম হয়েছিল 1879 সালের 14ই মার্চ। 14ই মার্চ দিনটি পুরো বিশ্বে ওয়ার্ল্ড জিনিয়াস ডে হিসেবে পালন করা হয়। আমাদের অনেকের কাছে যদি প্রিয় সায়েন্টিস্টকে শোনা হয়, তবে অনেকেই বলবো আলবার্ট আইনস্টাইন। কিন্তু আলবার্ট আইনস্টাইনের প্রিয় সায়েন্টিস্ট ছিলেন গ্যালিলিও গ্যালিলি। এত বড় সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও আলবার্ট আইনস্টাইন গাড়ি চালাতে জানতেন না। তিনি জল ভ্রমণ করা অনেক ভালোবাসতেন, কিন্তু তিনি সাঁতার কাটা জানতেন না। আলবার্ট আইনস্টাইনের যখন জন্ম হয়েছিল, তখন ওনার মাথা সাধারণ বাচ্চাদের তুলনায় অনেক বেশি বড় ছিল। যখন আইনস্টাইন মারা যান, তখন ওনার ব্রেন ওজন করে দেখা যায় ব্রেনের ওজন 1230 গ্রাম ছিল, যা সাধারণ ব্রেন থেকে 200 গ্রাম কম ছিল। আইনস্টাইন 4 বছর বয়স পর্যন্ত কোনো কথা বলেননি, কিন্তু হঠাৎ একদিন খাবার খাওয়ার সময় বলে ওঠেন, দ্য স্যুপ ইজ টু হট। তার মুখের প্রথম কথা শুনে পরিবারের সবাই খুব উৎসাহিত হয়ে যায়। আইনস্টাইন 7 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলেন, কিন্তু পড়াশোনায় তার কোনো মনোযোগ ছিল না। স্কুলেও যেতেন না। অঙ্ক এবং বিজ্ঞান ছাড়া সব সাবজেক্টে তিনি ফেল করতেন। শিক্ষকরা এটিও বলেছিলেন, এই ছেলে বড় হয়ে কিছু করতে পারবে না, কিন্তু সেই ছেলেই বড় হয়ে বিখ্যাত বিজ্ঞানী হয়ে যায়। আইনস্টাইনকে ছোটবেলায় সবাই মন্দবুদ্ধির বালক বলতো। আইনস্টাইনের গণিতের প্রফেসরও ওনাকে লেজি ডগ বলেছিলেন। কিন্তু আইনস্টাইনের সবথেকে প্রিয় বিষয় ছিল গণিত। 1952 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন আইনস্টাইনকে ইসরায়েলের প্রেসিডেন্ট পদের প্রস্তাব দেন, কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে বলেন, উনি রাজনীতির জন্য নয়, সায়েন্সের জন্য জীবিত রয়েছেন। আইনস্টাইন কখনো নিজের আরামের সাথে কম্প্রোমাইজ করতেন না। দিনে তিনি 10 ঘন্টা ঘুমাতেন। তার মতে মনোযোগ সহিত কাজ করার জন্য ঘুমটা খুব জরুরি। আপনারা কি জানেন আইনস্টাইনের মৃত্যুর পর তার ব্রেন চুরি হয়ে গিয়েছিল? হয়তো অনেকেই জানেন। 1955 সালের 18ই এপ্রিল যখন আইনস্টাইন মারা যান, তখন টমাস স্টলটেভ হার্ভে নামক একজন সায়েন্টিস্ট কাউকে জিজ্ঞাসা না করেই আইনস্টাইনের ব্রেন চুরি করে নিয়েছিলেন। কারণ তিনি জানতে চেয়েছিলেন যে আইনস্টাইনের ব্রেনে কী বিশেষত্ব লুকিয়ে আছে। মিচিও কাকু আলবার্ট আইনস্টাইনের ওপর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার জীবনী লেখক। কথা বলতে বলতে আমার আজকের পেন্টিংটাও প্রায় শেষের পথে। আজকের পেন্টিংটা আমি সানসেট নিয়ে এঁকেছি। তো আজকের পেন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।